হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আমি আবার এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর যারা যায় না তাদেরকে বলে রাখছি, আমি একটা নিউ ব্লগ সিরিজ শুরু করেছি যেখানে আমি ডেলি আপলোড করি নিউ ব্লগস। আজকে হচ্ছে 6 তারিখ, মিন 6 জুলাই 2025 অ্যান্ড ইয়েস, আজকে সানডে। দেখি আজকে কি করা যায়। আজকে আমার একটা দুটো প্রজেক্টের কাজ আছে, ওটা করতে হবে। এবার দেখছি। সকাল থেকে না অনেক হাঁচি হচ্ছিলো আমার, মানে পুরো নাক বাক পুরো বন্ধ আছে, সর্দি লেগে গেছে, চোখ পুরো জায়গাটা জ্বলছে পুরো, পুরো বাজেভাবে সর্দি লেগে গেছে আমার। কি জানি কেন, ঠান্ডা গরম ওয়েদার আছে, এরকম মিক্স আছে না। দেখা যাক কী করি। সো আমি মাত্র চান করে এলাম, আর আমার সিরিয়াস অনেক বাজেভাবে সর্দি লেগে গেছে। চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে, নিশ্চয়ই গলার আওয়াজটাও চেঞ্জ। কী আর করবো, হঠাৎ করে লেগে গেলো ঠান্ডাটা। কালকে বললাম না, ঠান্ডা গরম চলছে এখন। বৃষ্টি পড়ছে, গরম থাকছে, তাও বৃষ্টি পড়ছে, রোদ উঠছে, এরকম ঠান্ডা গরম মিক্স হয়ে গেছে, আমার সর্দি লেগে গেছে। ব্যাস, এই একটা ঝামেলা। যাই হোক, দেখি কী হয়। ওষুধ খেতে হবে মনে হচ্ছে। আমি নর্মালি ওষুধ খাই না, নর্মালি আমার ঠিক হয়ে যায়, কিন্তু এবার একটু বেশি পরিমাণেই লাগছে। আমি তাকাতে পারছি না বলে চোখ থেকে জল এসে যাচ্ছে আমার, লিটারালি। একটা ট্যাবলেট থাকে না, কি সেটজিন না কি একটা থাকে, ট্যাবলেট থাকে, ছোট্ট বড় ট্যাবলেট। ওটা খেলেই সঙ্গে সঙ্গে ঠিক হয়, সঙ্গে সঙ্গে না, মানে ঘুমোলে বা শুলে 2-3 ঘন্টার মধ্যে পুরো ঠিক হয়ে যায়, প্রবলেম হয় না। বাট তাও না খেলে না খাওয়াই ভালো, কিন্তু যতই ওষুধ খাও না কেন সাইড এফেক্ট তো থাকেই কোনো না কোনো। সো নর্মালি আমি ওইসব কী বলে তুলসী এইসব খেয়েছি, তুলসী পাতা থেকে শুরু করে, তারপর গিলয়, এগুলো খেয়েছি। তা সত্ত্বেও এখনও পর্যন্ত তো কমেনি। সকালবেলা খেয়েছিলাম ঘুম থেকে উঠেই, ব্লগ বানানোর আগে। সো দেখি কী হয়, কতক্ষণে হয়। আমি খেয়ে নেবো। আজকে ভেবেছিলাম কিছু অর্ডার করবো বাইরের থেকে, মানে বাড়ির সবাই বলেছিল আজকে সানডেও আছে, রথে তো সবাই বিজি ছিল, এবারে বাড়ি করতে পারিনি। পার্টি মিনস ওই মানে খাওয়া দাওয়া ওরকম কিছু করতে পারিনি, ও আসতে লেট হয়ে গেছিলো। তারপর কালকের দিনটা মানে একটু ঠিক ছিল। সো আজকে ছুটির দিন ছিল, রবিবার ছিল, সো সবাই বলেছিল খাবে। বাট আমি তো দুপুরবেলা আনতে পারছি না, আমার এই অবস্থা ভালো লাগছে না আনতে। দেখি রাত্রিবেলা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে রাত্রিবেলা আনবো, না কালকে আনবো। আজকে আর হচ্ছে না, যে মুড লাগছে না আমার আপাতত তো এখন নয়, রাতে দেখি কী করা যায়। মা এসে গেছে চান টান করে, আর এখানে বাবা চেস খেলছে আরামসে। কি খেলছে আমি জানি না, কিন্তু চেস খেলছে, আমাদের তো দেখাই যাচ্ছে সেটা। খেলতে পারছো? বলছে দেখি কি খেলে। কি ভুলে গেছি, দেখি কি খেলো। আমার সাউন্ড পাচ্ছে নাকি? না না, সাউন্ড কেন পাবে, মাইক থোড়ি আছে এর মধ্যে। একটা কাজ করো, D5 না, তুমি নাইট 2 E4 করো একবার। দাঁড়া এখন না, ও আগে চালটা দিক, নাইট 2 E4 করবে। ওখানে ফ্রি পন আছে, খেয়ে নিতে পারবে নাইট 2 E4 করলে। না না না, তোমার ঘোড়াটা সরাতে পারবে না। একটা কাজ করো, কাউন্টার অ্যাটাক করো। হ্যাঁ, একটা কাজ E7 করো, রুক 2 E7 করো। রুক বলছি, বিশপ 2 E7 করো। B7 না, চেক আছে, চেক, এই দেখো চেক। এটা সরালে এখানে চেক হয়ে যাবে, চেকমেট হয়ে যাবে। তুমি বিশপ 2 E7 করো, বিশপ 2 E7 করো। বিশপ কুইনের পাশে বিশপ, কুইনের পাশে, হ্যাঁ হ্যাঁ, কুইনের পাশে বিশপ। হ্যাঁ করো, E7 নিয়ে যাও, দেখো E7 নিয়ে যাও। E7, আরে এটা হচ্ছে এটা হচ্ছে D, এখানে 7, এটা হচ্ছে 7, এখানে নিয়ে যাও। হ্যাঁ বাপরে, এবার তোমার কাউন্টার অ্যাটাক করছে এখানে। এবার এটা সরলে তোমার কী বলে কুইনটাকে খেয়ে নেবে, বুঝেছো তো? এটাকে সরলে হবে না, তুমি এখান থেকে অ্যাটাক করো। তুমি পন টু করো, পন2 H6 করো, আমি যদি এখন পন2 H6 করো। রাজা তো, এইটা কুইন, এটা রাজা, হ্যাঁ এটা কিং। এটাকে সরাই, কোনটা? গোবরে তুলে দিয়ে এটাকে। না 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 না, তোমার এটা খেয়ে নেবে ফ্রিতে, তুমি এটা খেতে দিও না এখন। এটাকে কাউন্টার অ্যাটাক করো, এটাকে কাউন্টার অ্যাটাক করো, এই জিনিসটাকে। হ্যাঁ এটাই বললাম, পন2 G8। ব্যাস, এবার এ হচ্ছে পুশ করে তোমার ঘোড়ার ওপর চাল দিচ্ছে। এবার ঘোড়াটাকে তুমি সরাও। আমি এটা খেয়ে দিই। না না, তো এটা খেলে তো ফ্রিতে এটা খেয়ে নেবে তোমার, তো মাঝখানে সেন্টার তো ওর হয়ে যাবে। সেন্টার আনতে দেবে কেন? তুমি এটাতে এখানে নিয়ে যাও। হয়তো রাজা আসছে। না আসবে না, এই জন্য তো আমি এটা করে দিয়েছি আগের থেকে।
এখানে দিল হ্যাঁ ব্যাস। মনে হচ্ছে ওরা দেয়নি। হ্যাঁ এবার খেয়ে না, কুইন দিয়ে খেয়ে না, কুইন দিয়ে খাবে, কিং দিয়ে না, কুইন দিয়ে খাবে। ঘোড়াটা ভোরা ভোরা আমি জানি না, ইংলিশে বলো। ঘোড়া ঘোড়া এই গজ গজ কুইন দিয়ে খাও, কুইন দিয়ে খাও, এটা দিয়ে কুইন, হ্যাঁ কুইন দিয়ে খাও, এটা দিয়ে দাও। হ্যাঁ ব্যাস। এবার এবার তুমি এখানে ক্যাসেল করতে পারবে না, এটা দিয়ে এটা খাও, হ্যাঁ খাও। হুম এবার কুইন তাই করে খাও, এটা দিয়ে এটা খাও, এটা দিয়ে এটা খাও। দাদা সেফটি আছে তো? আরে হ্যাঁ সব আছে, তুমি এত চাপ নিও না, তুই খাও। এবার ক্যাসলিং করে দেবে, হ্যাঁ আমি করে দেবো। এখন কেন করবো, চালটা দিই। দিয়েছে তো? এইটাকে এখানে নিয়ে আসো, এটাকে এখানে নিয়ে আসো। না ক্যাসলিং করে না না এখন না, আগে এটাকে নিয়ে আসো। লং ক্যাসেল করবে কেন? লং ক্যাসেল করলে আপনি শর্ট ক্যাসেল করবে। কোনটাকে নেই? এটাকে এখানে নিয়ে যাও, বিশপটাকে F7, হ্যাঁ বিশপ টু F7 ব্যাস। হ্যাঁ এবার চেক দিল। এবার তুমি একটা কাজ করো, চেক দিয়েছে দেখি দেখি এই তো এই তো। ক্যাসলিং করে দিই। না হবে না, ক্যাসেলিং হবে না, চেকের মধ্যে ক্যাসেল হয় থরি। এখানে এটাকে নিয়ে যাও, না এখানে নিয়ে গেলে লাভ হবে না, তুমি এখানে নিয়ে আসো, এটাকে এখানে নিয়ে আসো। তো মন্ত্রীকে উড়িয়ে দেবে তো? তুমি কি রাধে খেয়ে নেবে? আর আমি সরিয়ে এক গোল সরিয়ে দিই তাহলেই তো হবে। তো ক্যাসলিং করতে পারবে না তো আর, তা তো ক্যাসলিং করতে পারবে না, সেই জন্য তো বারণ করছি। ও কিন্তু খেয়ে নেবে মন্ত্রী, আমি কি বলবো? হ্যাঁ তুমিও তো খাবে, ও খাবে, তুমিও তো খাবে ওরটা। কিন্তু মন্ত্রী চলে গেলে তো লোকসান আছে না? তা তোমার ওরও তো যাচ্ছে, জিনিসটা দেখো ইকুয়াল তো, সেম পয়েন্টসে আছো। দেখো দুজনের সেম পয়েন্টস, কারোর প্লাসে নেই, দুজনেই সেম পয়েন্টসে আছো, কারোর প্লাসে নেই। ঠিক আছে? দেবো? হ্যাঁ হ্যাঁ ব্যাস। ও সরিয়ে দেবে, ইয়ে তো খাবে তো সরিয়ে দেবে, ওর কাছে কোনো অপশন নেই, ও সরাবে, ইয়ে তো সরাবে, ইয়ে তো খাবে। সরিয়ে দিয়েছি। হ্যাঁ ক্যাসলিং বল করে না, দিই। হ্যাঁ এবার লং ক্যাসেল না, শর্ট ক্যাসেল করবে, এখান থেকে এইদিকে করো। এখানে মারবো? হ্যাঁ এখানে মারো, হ্যাঁ 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 এবার এটাকে ওখানে দেবো? হ্যাঁ না দেবে না, টেপো টেপো, এই তো ক্যাসেল হয়ে গেল, ঠিক আছে। হুম। এবার ঘোড়া দিয়ে অ্যাটাক করেছে, ঘোড়া দিয়ে ও খাবে কোথায়, এখানে যেতে চায় বা এখানে যেতে চায়। এখানে গিয়ে লাভ হবে না, এখানে আসবে না, এখানে আসার চেষ্টা করবে, এটা দিয়ে তুমি খেয়ে নেবে, এখান দিয়ে এখানে আসবে, এটাও তুমি খেয়ে নেবে, মানে ওর ঘোড়া দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। ও তুমি একটা কাজ করো, ওকে কাউন্টার অ্যাটাক দিতে হবে তোমাকে। এবার তুমি ভাবো যে তুমি কী করে কাউন্টার অ্যাটাকটা দেবে। আমার আরেকটা গজ কোথায় গেল? গজ মানে এটা কি? ভীষণ। বিশপ একটা তোমার খেয়ে নিয়েছে তো। শিক্ষা যে কোথাও বোঝা যাচ্ছে? হ্যাঁ শিক্ষা যে সেটা কোথায়? এখানে আছে? হ্যাঁ বড় চাল দেবো নাকি? দেখো কি দেবে তোমার উপর। নৌকাটাকে বার করে দিই। হ্যাঁ নৌকাকে বার করে দিই। করো করো, না না আমাকে বের করে লাভ হবে, একটা কাজ করো, ও নৌকা দিয়ে অ্যাটাক করতে হবে। কি চাল দিল? আচ্ছা ও কুইন দিয়েছে, কুইন টু D3, ওকে কুইন টু B3 দিয়েছে। দাঁড়াও, এরে ইয়ার তুই দেখবে তো, এখান দিয়ে এটা খেয়ে নিতে পারে, তুমি এখানে এটা গেলে এখানে বড় দিয়ে মেরে দিচ্ছি। এটাকে মেরে দাও আগে। হ্যাঁ দেবো? হ্যাঁ আর খোলা যাবে? খুলে গেল না তো? এরম ভাবে না, রাজা মেরে যাবে। এরম ভাবে না, নাইটটাকে মারো, নাইটটাকে G6 নিয়ে যাও, নাইট টু G6 করো, নাইট 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 মানে ঘোড়া, হ্যাঁ নাইট টু G6 করো, নাইট টু G6, হ্যাঁ G6 হয়েছে হুম। ব্যাস। এবার ওকে আটকাতে হবে, পিন করতে হবে, তুমি একটা ওই রুক ফাইলটা খুলে দাও, ওই রুক ফাইলটা খুলে দাও, ও চাল দিয়েছে? হ্যাঁ রুক ফাইলটা খুলে দাও। বড় দিয়েছে? হ্যাঁ তুমি পন টু কোনটা দিয়েছে? E5 করো, পন টু E5 করো, এটা দিয়েছে? হ্যাঁ পন টু E5 করো, পন 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 টু E5, কোনটা কি নৌকা? পন এইগুলোকে পন বলে, E5? হ্যাঁ করো, এটা পন টু E5 করো, এটা দিয়ে খেয়ে নি তাহলেই তো হবে। ওটাই তো বলছি পন টু E5 করতে, এটা দিয়ে খাচ্ছ কেন? এটা দিয়ে খাবো। হ্যাঁ ব্যাস তোমার কুইন ফাইলটা খুলে গেছে, উপরে খুলে গেছে, কুইন যে এখানে যেদিকে খুশি সরতে পারবে, নাহলে মাঝখানে আটকে যাচ্ছিল না, কুইনটা সরতে পারছিল না।
এবার ও তোমায় থ্রেড দেওয়ার চেষ্টা করছে। এবার তুমি কি করবে? এবার নাইটটাকে অ্যাটাক করে এখানে নিয়ে আসো। আমার চাল নেই, ঘোর চাল। দিল তো তোমার চাল। কোনটি দিল? এই তো নাইটটাকে নিয়ে এলে দিল, দেখতে পাচ্ছ না কালারটা চেঞ্জ আছে এখানে, এই দুটো দেখতে পাচ্ছ না? আচ্ছা, ওটা আমাকে দিতে হবে, তাই তুই তো? কালো সিলেক্ট করছো তো, গ্রিন সিলেক্ট করলে বুঝতে পারতে, কালো তো বুঝতে পারছো না, কালো কালো লাগছে। এবার হচ্ছে আমাকে তাহলে কি করতে হবে? না নাইট টু, আমি এটাকে আগে দিই, এটাকে একটু আগে দিই। নাইট টু F4 দিয়ে দেবে, এটা আগে দেবে, হুম। তো খেয়েই তো নেবে। ঠিক আছে করো, আগে তো আগে তো দেখো তোমার মতো করে খেলো, আমি আর বলবো না, নিজের ব্রেন লাগিয়ে খেলো এটা। আমি যদি এটাকে অ্যাটাক করি একদম এখানে, আসতে পারবে না, ঠিক আছে? তুমি বলো, আমি জানি না, আমি খেলছি না, তুমি খেলছো, তুমি নিজের ব্রেন লাগিয়ে খেলো। এখানে যদি আসে তাহলে কেউ আসতে পারে, এখানে যদি আসে তাহলে আসতে পারবে কোনো পরে? না, আসতে পারবে না। তাহলে মালটাকে আমি নিয়ে যাচ্ছি মন থেকে, ঠিক আছে? দেখো। আমি নিয়ে গেলে রাস্তা খোলা নেই। দেখো রাজা দিয়ে মারবে নাকি? যদি রাজা দিয়ে মারে, রাজা দিয়ে কেন কি করে মারবে? আমি মন্ত্রী দিয়ে যদি মারে, আমি সিধে বার করে দিই এখানে, বুঝলি তো? কি মার করবে? এই মন্ত্রীটাকে মন্ত্রী ওখানে বার করে তোমার কোনো কাজ হবে? আগে তোমাকে কাউন্টার অ্যাটাক দিতে হবে। তুমি নাইটকে নিয়ে যাও, নাইটকে F4 এ নিয়ে যাও, নাইট টু F4 করো, নাইট টু F4, নাইট মানে ঘোড়া, নাইট টু F4 করো। এটাকে হ্যাঁ নাইট টু F4 করো। তোমার 57 সেকেন্ড বেঁচে আছে, কি করছো? করো তাই করে, ওর কাছে 8 মিনিট আছে। কেন? কি কেন? তুমি এতক্ষণ ধরে ভেবে গেলে কি হবে? 10 মিনিটের খেলা তো, এখানে মারবো? জায়গা মারো, কি মুখ দেখছো? ব্যাস, তোমাকে কুইন দিয়ে অ্যাটাক করেছে। একটা কাজ করা তাই করে, আমি মেরে দিচ্ছি। হ্যাঁ এই মেরে তো তুমি চেকমেট হয়ে যাবে, যাও মেরে মারো মারো, তোমার টাইম নেই, 37-36 সেকেন্ড আছে, 36 সেকেন্ড আছে, দেখে করো যা করার করো। কোথায় যাচ্ছ? ওইদিকে মেরে কি হবে? একে চেক দাও, আগে চেক দাও। হ্যাঁ চেক গেল। সরলো, যা দেখে মারো মারো। মারবো কি করে? তুমি তো বলে মেরে দিচ্ছি, কুইন দিয়ে মারো, কুইন দিয়ে। হ্যাঁ, কোনটা? এটা দিয়ে? হ্যাঁ আর কি করবে, কোনো অপশান নেই তোমার কাছে। 12 সেকেন্ড পড়ে আছে, 11 সেকেন্ড, আচ্ছা শেষ, তুমি জিতে হেরেই গেছো, তোমার টাইমই নেই। ও খেয়ে নেবে, ও খেয়ে নেবে। হুম, টাইমই নেই, হেরে গেছো হেরে গেছো, 6 সেকেন্ড, টাইমই নেই, হেরে গেছো হেরে গেছো, 1 সেকেন্ড, শেষ শেষ। ওয়াইড 1, হেরে গেছো রে। কোথায় কি লিখছি? ওয়াইড 1 লেখাই তো আছে, ওম। তুমি হেরে গেছো। এখানে কারুকার্য করে যাচ্ছে, রেকর্ড করবে, এই করবে, ও করবে, চেস খেলে মজা পেয়ে গেছে, বলছে লাইভ স্ট্রিমিং করবো, করুক যা খুশি করুক, আমার কি। আমি আবার চেস খেলে দেখাচ্ছি, বাবার অ্যাকাউন্ট দিয়ে খেলবো এবার, এবার আমি বাবার অ্যাকাউন্ট দিয়ে খেলবো। আমার মুভ, খেললাম বাবার অ্যাকাউন্ট দিয়ে, এবার আমি খাবো, খাওয়ার পর সত্যি জল পড়ছে তো, ভালো লাগছে না। হ্যাঁ খাওয়ার পর দেখি আমি আবার একটা চেস খেলবো আমার অ্যাকাউন্ট দিয়ে, এবার দেখা যাক। এই হচ্ছে আজকাল, আর কি করবে, কোনো আর কিছু নেই আজকে করার মতো। বাবাও ছিল, বাবাও খেললো চেস অনেক বছর পর। মা বলছে খাবার দিয়ে দিয়েছে, যাইকে খেয়ে আসি, ঠান্ডাও লেগেছে, সর্দিও লেগেছে, আর খেতেও ইচ্ছা করছে না, খাবার খিদেও নেই, যাই দেখি কী বানিয়েছে। আম্মা চলে এসছে, আম্মা এই দেখো, যাই, ভাত দিয়েছে, পাঁপড় তাপড় দিয়ে ভাত দিয়েছে, দেখি। ভেবেছিলাম কিছু বাইরের থেকে কিছু অর্ডার করবো, মানে সবাই মিলে প্ল্যানই করেছিলাম, বাট আমার টিভি স্টার্ট হয়ে গেছে, আওয়াজটা মিউট করতে হবে, সো মিউট করে দিলাম। সো এবার সবাই মিলে প্ল্যান করেছিলাম খাবো, কিন্তু আমার শরীরটা এখন ভালো লাগে না, ভালো মানে আমার চোখ থেকে জল ফল পড়ছে, নাকটা বসে যাচ্ছে, কিন্তু টেস্ট ফ্রেস্ট পাচ্ছি না, ওষুধ না খেলে ঠিক হবে না আপাতত। সো ভালো না, বাইরের খাবারই খাই,
বাইরে খাবার খাবো না, বাড়ির খাবারই খাই, বেটার হবে এখন আপাতত। তো এখন আমি খাচ্ছি, দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে ভেন্ডি, করলা, আলুর সবজি, পাঁপড় আর ভাত দেখছে। এই এছাড়া ঘরে তার মধ্যে উল্টার সময়টা ঘোরো না। দেখি আমি টিভি দেখতে দেখতে খাই ইউজুয়ালি, খেয়ে দেখি। करेला খাওয়া হয়ে গেছে আর এখনো সত্যি মানে বাজেভাবে লেগেছে তো। সো আমি এরকমভাবে আজকে ব্লগ বানাচ্ছি বিকজ আজকে আমার অনেক বাজেভাবে সর্দি লেগেছে, কিছু করার নেই, কিন্তু ব্লগ কন্টিনিউ করবো। সর্দি লাগুক যাই হোক, আমি এখনই খেয়ে দিয়ে কী বলে ট্যাবলেটটা খেলাম, ওই ওষুধটা পুচকুপাটা, ওটা খেলে ঠিক হয়ে যায়। একটু শুলে নর্মালি 3-4 ঘন্টার মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যায়। আমি ছোটোবেলার থেকে ওটাই খেয়ে আসছি, যখন সর্দি লাগে ওটা খেয়ে নিয়ে ঠিক হয়ে যায়, পুরো পুরো ক্লিয়ার হয়ে যায়। আর কোনো কোনো সময় অনেক বেশি লেগে থাকলে তখন 2টো ডোজ খেতে হয়, মানে 2টো খেলেই পুরো ঠিক হয়ে যায়, বাট নর্মালি একটা খেলেই হয়ে যায়। সো আর কি খেলাম এই আর তো দেখি। সো এখন 6টা বেজে গেছে অলমোস্ট, অ্যান্ড আমি ঘুমিয়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। সো ওষুধটা খেয়েছিলাম, আমার ভালো লাগছে না, আমি শুয়ে পড়েছিলাম। তার এখন মোটামুটি ঠিক আছে, চোখ মুখ তো এখনও পর্যন্ত জলটা আর পড়েনি, এরপর দেখি তারপরে পড়তে পারে, বাট ঠিক হয়ে যাবে আশা করছি, দেখা যাক। এই আজকের দিনটা এরমভাবেই কেটে যাবে আমার, আমি বুঝতে পারছি। এখন তাও শরীরটা মোটামুটি ঠিক আছে, আর কিছু হয়নি। ওষুধটা খাওয়ার পর বললাম না ঘুমিয়ে গেছিলাম, তারপর ঠিক হয়ে গেছে পুরোপুরি, বলতে গেলে 90% ঠিক হয়ে গেছে। এখনও কিছু নেই, মানে চোখ মুখ থেকে জল আর মানে চোখ থেকে জল পড়েনি, নাক থেকেও জল পড়েনি। সো ঠিক আছে আবার। আর তখন থেকে 3-4 ঘন্টা হয়ে গেল আর জল টল পড়েনি কিছু। সো আর হাঁচিও হচ্ছে না, সো নো প্রবলেম এখন আপাতত। তো বাবা বলছে তো আজকে তো অর্ডার করার কথা ছিল, আমি ভাবছি আজকে তন্দুরি চিকেন অর্ডার করি, সবার হয়ে যাবে। ফুল তন্দুরি চিকেন, একদম কোনো পিসেস না, ফুলই করে দিই। এখনই করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন কী প্রাইস কী, আমি স্ক্রিনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। অর্ডার করে দিলাম। আর আমি ফার্স্ট টাইম সিমলা বিরিয়ানি থেকে, যারা জানে কলকাতাতে আছে সিমলা বিরিয়ানি নতুন খুলেছে আমাদের এখানে আউটলেটটা, যে অনেক কটা, আমার বাড়ির পাশে তো অনেক কটা আউটলেট খুলেছে নিউ খুলে আছে নাকি, যাই হোক। হ্যাঁ, তো ওখান থেকে আমি অর্ডার করলাম সিমলা বিরিয়ানি থেকে। আমি কোনোদিন সিমলা বিরিয়ানি থেকে বিরিয়ানি খাইনি, বাট দেখছিলাম যে ফুল চিকেন তন্দুরি দিচ্ছে, তো আমি ভাবলাম অর্ডার করেই দেখি কেমন কী হয়। আর সবাই বলছে খাবে করছিলাম। বাকি জায়গাগুলোর দাম একটু বেশি, এটা কম্পারেবলি দাম কম, 545 এরকম কিছু একটা রুপিস পড়েছে আমার, মানে 550-র মধ্যে পড়েছে আমার। দেখি কেমন হয় কী হয়, এসে দেখাবো যখন আসবে। সবাই তো বলছে খাবে, তো খাবে বলছিল বলেই তো আমি অর্ডারটা করলাম, যে সবার বাবার মা তো বলে দিয়েছে তন্দুরি চিকেন খাবে, বললাম ঠিক আছে। আম্মা বসে বসে টিভি দেখছে, এটা বাবা কী করছে, বাবা এখানে মোবাইল চালাচ্ছে, সারাক্ষণ রিলস দেখে বাড়িতে, রিলস আর ইউটিউব, রিলস শর্টস ইউটিউব এইসবই করে বাড়িতে থাকলে। আমি সারাক্ষণ দেখি, ইয়া তো টিভি দেখবে এইসব দেখবে। 45 মিনিটস আসবে, 45 মিনিটসে আসবে ওটা রেডি হতে, বেশি দূরে না, লেক টাউনেই আছে। সো লেক টাউন থেকে বেশি টাইম লাগবে না আমি জানি। হ্যাঁ ঠিক আছে, একদম আমি বলছি লোকেশানটা একদম ক্লক টাওয়ার যেটা আছে লেক টাউনের, ক্লক টাওয়ারের একদম পাশে, মানে শ্রীভূমির যে ক্লক টাওয়ারটা আছে ওর একদমই পাশে। ক্লক টাওয়ার থেকে সোজা থাকলেই দেখা যাবে। আর মেন রোডের ওপর যেখানে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের এই পাশটা, যেখানে বাস টাস দিয়ে লাগিয়ে লাইনটা পড়ে, ওখানে অনেক মানে দুর্গাপূজার সময় লোকে দেখতে পাবে, একদম ওপরেই করছে মেন রোডের ওপরটা, যেখানে গাড়ির শোরুমটা আছে, হুন্ডাই তো, হ্যাঁ হুন্ডাই, ইয়েস, সো মাহিন্দ্রা হুন্ডাই এসবের আছে। তো ওটাই ভালো, ওখান থেকেই অর্ডারটা করলাম। অনেক ভালো বড় রেস্টুরেন্ট আছে, আমি সেই জন্য একটু অর্ডার করে দেখলাম, যে দেখি একই দাম পড়ছে। অন্য জায়গায় দেখছি হাতাড়িতে দেখেছি, হাউস অফ কাবাবসে দেখলাম, হাউস অফ কাবাবসে লেগেছে আমার লাগছিল 641 সামথিং, অ্যান্ড তারিতে লেগেছিলো আমার 597। তো সিমলাতে এটাতে লাগছে আমার 545 এরকম। সো ঠিক আছে, অলমোস্ট লাইক ইকুয়াল প্রাইস, 50-60 টাকারই ডিফারেন্স আছে। বাট আমি সিমলা থেকে একবার খেতে চাইছি, বিকজ আমি হাউস অফ কাবাবস থেকেও খেয়েছি। সো আগে খেয়েছি আমি, হাজি থেকে খেয়েছি, টারি থেকে খেয়েছি, আর 3 জায়গা থেকে খেয়েছিলাম অনেক আগে, অনেক আলাদা আলাদা অকেশনে এনেছিলাম,
তখন খেয়েছিলাম, বাট এবারে আমি ফার্স্ট টাইম সিমলা থেকে কোনোদিন খাইনি, সিমলা বিরিয়ানির থেকে। তো ভাবছি একবার খেয়ে দেখা, ভালো বড় রেস্টুরেন্ট আছে, অনেক ভালো ভিড় হয় আমি দেখেছি। সো একবার ট্রাই করাই যাক যে ওখানকার এটা কেমন বানায়, কেমন সার্ভিসিং, কেমন কি দেয়, মানে সার্ভিসিং মানে ওরা আফটার সার্ভিসের ডেলিভারির পর কেমন কল টল আসে কিনা। কিন্তু বাকি আমি হাউস অফ কাবাস থেকে যখন অর্ডার করেছিলাম, ডেলিভারির পর রেস্টুরেন্ট থেকে ফোন এসেছিলো, ফিডব্যাক নিয়েছিল যে কেমন হয়েছে, কী আছে, কিছু ইমপ্রুভমেন্ট লাগলে বলবেন, কোনো প্রবলেম হলে বলবেন। সো ভালো ভালো রেস্টুরেন্টগুলো এই ফিডব্যাকগুলো না, এটা অনেক ভালো লাগে। দেখি এখান থেকে কিছু বলে কি বলে না, দেখা যাবে। ফাইনালি আমার অর্ডার এসে গেছে, ফোন এসেছিলো আমার, আমি নেমে দেখছি পেয়ে গেছি আমার অর্ডারটা, ফাইনালি পেয়ে গেছি। দেখালাম আমি আপনাদেরকে, এবার মা বাবাকে রিয়াকশানটা দেখি কী বলে। এই তো মা, বাবা দাঁড়িয়ে আছে। না বলো, হ্যাঁ কি বলছো, বলো কি বলছো, কি বলো, কি বলো। বলছে মা, আম্মা বলছে নামটা আমি জানি না, এখন দেখ বুঝতে পারবে, খোলো, খুলে দেখো কেমন। মাকে বলছি খুলে দেখো, দেখো দেখো দেখি কেমন রিয়াকশন দেখি। এটা মিউট করো, নাহলে আমার কপিরাইট লাগবে, মিউট করো, কপিরাইট খেতে চলেছি নাহলে। দেখি খুলেছো, দেখি কেমন। এই দেখ, সিমলা বিরিয়ানি ফার্স্ট। এইটা হচ্ছে সেই বক্সটা, কোথায় গেল, সিমলা বিরিয়ানি। খুলে দেখি কেমন কি আছে। তুই চাকু নিয়ে এলো কেন, কাটতে থুড়ি হবে। এই তো তন্দুরি চিকেন দিয়েছে, তন্দুর, এটা তন্দুর বলে, এটাকে তন্দুরি চিকেন বলে এটাকে। এটা হচ্ছে কেমন দেখে, কেমন লাগছে। লাস্ট টাইম করেছিলাম অন্য একটা জায়গা থেকে, ওখানে আমি ফুল যখন করেছিলাম, ফুলে আমাকে মানে পুরো বডিটাই পুরোটা দিয়েছিলাম মুরগির, ওই পুরো যে ফুল হলে যেমন হয়, যেমন রেস্টুরেন্ট বা হোটেল যেমন দেয় ফুল বডিটা মুরগির, চিকেনের যেটা থাকে ওটা দেয়। বাট এটাই পিস পিস করে কেটে আগের থেকে দিয়েছে, ফুল বডি দেয়নি, মানে লেগ পিস দিয়েছে 4টে, ওটাই পুরো থাকে। তো ওটা একটু বেশি ভালো লাগে দেখতে, ভেবেছিলাম ওরকম আসবে, বাট এটাই ওরা আসেনি সিমলা বিরিয়ানিতে, জানি না কেন, হয়তো ওদের এরকম করে ফুল মিন্স ওদের 4 পিস এরকম থাকে, ব্যাপার আছে হয়তো। বাট যাই হোক, আমি সেটাই বললাম যে এটা একটু আলাদা। সো দেখি কেমন হয়, বাট আমার কোয়ান্টিটি কম লাগছে, প্রাইস হয়ে যায়। লাস্ট টাইম করেছিলাম পুরো বডিটা এসেছিলো, মানে মুরগির বডিটা, চিকেনের ফুল বডি। সো ওটা বেটার, কারণ কি ওটা অনেকটা হতো, অনেক, মানে আমরা দুবেলা খেতে পেরেছিলাম এরকম। সো এটা একটা মাইনাস পয়েন্ট সিমলা বিরিয়ানি। দেখে তো ভালোই লাগছে, বাট আমি এটা খেতে চলেছি, আমি একটা পিস নিয়ে নিয়েছি, এবার দেখি। শক্ত একটুখানি, শক্ত, বাটার উপরে যে লেয়ারটা আছে শক্ত অনেক, লেয়ারটা নরম। ঠিক আছে, ওকে ওকে, নট সো গুড, বাট এবার জিজ্ঞাসা করি, মা বাবারাও খেয়েছে হয়তো, দেখি ওদের রিয়াকশানটা দেখি, যে ওরা বলে কেমন কি লাগলো না লাগলো। খেয়ে কেমন লাগলো বলো, খেয়ে কেমন, দারুণ, ভালো লেগেছে। এর উপরে আর কি হয় না। আচ্ছা, আর তুমি বলো কেমন লাগছে। ভালো, আচ্ছা, তো ভালোই বলছি। এই আম্মা কি করছে দেখি, কি করছো। এই দেখো আম্মা বসে আছে, আম্মা বসে আছে, বসে আছো। এই দেখ, আমার সবাই বসে এইসবই করে। আর দেখি দাদু কি করছে এখন রাত্রিবেলা, দাদু ঘুমোচ্ছে, দাদু ঘুমোচ্ছে। যাই হোক, সো এটাই ছিল যে আজকে আমি দেখলাম যে কার কেমন লাগলো, বাবার তো ভালোই লেগেছে বললো। সো ওভারঅল আমার জন্য অতখানিও ভালো না, মানে ভালো, বাট আমি লাস্ট টাইম যেখান থেকে অর্ডার করেছিলাম না, ওখানে ফুল দিয়েছিল, ফুল মুরগি মানে চিকেনটা দিয়েছিল, আর ওটা বেশি বেটার ছিল, একই দাম নিয়েছিল, ওই টাইমের দামটা কম ছিল। আই এম টকিং অ্যাবাউট হোলি টাইম, আমি হোলির টাইমে অর্ডার করেছিলাম লাস্ট, আর ওটার কোয়ালিটিও অনেক ভালো ছিল। এটা আমার অত ভালো লাগেনি, সত্যি কথা হচ্ছে, এটা আমার জেনুইনলি বলছি ভালো লাগেনি, সিরিয়াসলি। মানে ভাইরেরটা অনেকটা শক্ত ছিল, বাট ওটা অনেক ভালো খেতে ছিল, লিটারেলি নরমও ছিল, ভালো খাওয়াও যাচ্ছিল। সো এটা বাইরের কোটিংটা একটু অনেকটা শক্ত হয়ে গেছিলো, আর ভেতরটা অতখানিও ভালো ভালো লাগছিল।
সো ফ্রেশ লাগছিল না। যাই হোক, আমি বুঝতে পারছি না, তাও আমার রিভিউ, আমার পার্সোনাল রিভিউ, মা বাবার ভালো লেগেছে। সো যাই হোক, আমার জন্য ভালো লাগেনি। সো ওভারঅল এটাই ছিল আজকের এই ব্লগটা। আমার আজকে ভালো লাগছে না, চোখ নাক থেকে জল পড়ছিল। তারপর এই করে করে দিনটা গেল। তারপর একটু ওষুধটা খেলাম, দুপুরবেলা ঘুমালাম, খেলে ঘুমিয়ে তারপর একটু উঠলাম, তারপর ঠিক লাগলো। তারপর গেম টেম খেললাম, এগুলো অর্ডার করলাম। এগুলো দুপুরে অর্ডার করার কথা ছিল। অ্যাকচুয়ালি আমি দুপুরে ভেবেছিলাম যে মালাই চিকেন অর্ডার করবো উইথ নান, বাটার গার্লিক নান সবার জন্য। সো বলছিল পার্টি দে, এই দে ওই দে। আজকে মামা আসার কথা ছিল, বাট হয়নি। আর আমার শরীরটা ভালো লাগছিল না, আমি বললাম এত ভালো লাগছে না, পরে দেখছি কি করা যায় রাত্রিবেলা। তো আমি তন্দুরি অর্ডার করলাম, দেখি পরে একদিন আমি অর্ডার করে দেবো মালাই চিকেন। সো আজকের জন্য এটাই ঠিক আছে। ওভারঅল ভালোই লাগলো। যাই হোক, ঠিকঠাক হলেই হলো, বাকিদের ভালো লাগলেই হলো। সো হোপফুলি আপনাদের সকলের পছন্দ হয়েছে মিনি ব্লগটা, যেটা নট সো মিনি, ইয়েস। সো মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। ইয়েস, বাই। বিরিয়ানি ঠিক আছে।